গেল অক্টোবরের ৫ তারিখ দেশের রাজনৈতিক অঙ্গনের তারকা খ্যাত AQM বদরুদ্দোজা চৌধুরীকে হারিয়েছি আমরা। ৯৪ বছরের দীর্ঘ রাজনীতির পাশাপাশি চিকিৎসক, লেখক ও উপস্থাপক হিসেবে পারদর্শী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। পরবর্তীতে গঠন করেছিলেন নিজের রাজনৈতিক দল বিকল্প ধারা। একই মাসের ১৬ তারিখ জীবনাবসান ঘটে বাংলাদেশের রাজনীতিতে অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরীর। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮২ বছর। বিদায়ী বছরে বাংলাদেশের সাহিত্যাঙ্গন থেকেও হারিয়ে গেছেন অনেক বিশিষ্টজন। ইসলামী সাংস্কৃতিক সংগঠক আসাদ বিন হাফিজ মারা যান গেল ৩০ জুন। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ চিরবিদায় নেন গেল ১৩ ডিসেম্বর। ৭৬ বছর বয়সে নিভে যায় তার জীবন প্রদীপ। হেলাল হাফিজ এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় অমর উক্তির মধ্য দিয়েছিলেন ২০২৪-এর গণঅভ্যুত্থানেও। ২০২৪ সাল জুড়ে সবথেকে বেশি শূন্য হয়েছে গণমাধ্যম অঙ্গন। দেশের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল সেপ্টেম্বরের ২৫ তারিখ ৫৮ বছর বয়সে চিরনিদ্রায় চলে যান। একই মাসের ২৭ তারিখ মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, প্রবীণ সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর পৃথিবী ছেড়ে চলে যান। ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন তমদ্দিন মজলিসের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। এছাড়া ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল গফুর। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা বদিউল আলম মারা যান ২৯ সেপ্টেম্বর। রেডিও বাংলাদেশের সংবাদ প্রবাহ গ্রন্থাকার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক আজমল হোসেন খাদেম মারা যান ১৬ সেপ্টেম্বর। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের সভাপতি রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতায় চিরনিদ্রায় যান ২৪ সেপ্টেম্বর। বিদায়ী বছরের অনেকটা জুড়ে ছিল দেশের সঙ্গীতাঙ্গনে বেদনার সুর। মার্চের ১৮ তারিখ মৃত্যু হয় যদি হিমালয় হয়ে দুঃখ আসের গায়ক খালিদের। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে মারা যান চাইম ব্যান্ডের ভোকাল খালিদ। অক্টোবরের ১৯ তারিখ নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয় আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোরের। এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম সহ এমন একাধিক কিংবদন্তি গানের গীতিকার ও সুরকার আবু জাফর না ফেরার দেশে পাড়ি জমান ৫ ডিসেম্বর। আর ১২ ডিসেম্বর দেশের সঙ্গীতাঙ্গনের আকাশ থেকে খসে পড়ে কালজয়ী গান নাই টেলিফোন নাইরে পিয়ন খ্যাত পাপিয়া সরোয়ারের নাম। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াইয়ের পর পাড়ি জমান ওপারে। ২০২৪ সালে অনেকটাই শূন্য হয়েছে দেশের ক্রীড়া অঙ্গনও। স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু চিরবিদায় নেন ১৮ নভেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান মারা যান ১৭ জুলাই। দীর্ঘদিন কণ্ঠনালীর ক্যান্সারে ভুগে ৫৯ বছর বয়সে চলে যান না ফেরার দেশে। ২ ডিসেম্বর পৃথিবী ছেড়ে চলে যান আরেক স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা। মাত্র ৩১ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তার। বছরের বিভিন্ন সময়ে অভিনয় জগৎ থেকেও চিরবিদায় নিয়েছেন অনেক গুণী শিল্পী। ১ নভেম্বর ৯৫ বছর বয়সে চলে গেছেন বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান। ৫ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে যিনি হয়ে উঠেছিলেন বাংলা নাটকের চেনা মুখ। ২১ পদকপ্রাপ্ত নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন হোসেন মারা যান ১১ অক্টোবর। ২৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন। মৃত্যুকালে ৮৩ বছর বয়স হয়েছিল বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতির। ৯ ডিসেম্বর মারা যান ভাষা সৈনিক ফজলুল হক। তার বয়স হয়েছিল ৮৫ বছর।